নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আমি আমাদের সনাতন ধর্ম তথা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি রেওয়াজের মধ্যে কিছু হাস্যকর এবং একটা পরিবর্তিত রূপ আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমাদের বিভিন্ন পুজো আসার সময় এই এই যে ধরুন এই এখন বৈশাখ মাসে এই প্রথম থেকে আজকের যেরকম একটি পুজো আছে, এরকম একের পর এক লেগে থাকে। সেখানে যে উপবাস, হ্যাঁ, উপোস উপোস প্রক্রিয়া, হ্যাঁ, যেটা উপবাস প্রক্রিয়া, সেই জায়গায় কতটা রদবদল এসেছে। আমরা উপোস বলতে কি বুঝি? উপোস বলতে বুঝি এটা ধর্মীয়ভাবে যদি ধরা হয় যে তার শ্রদ্ধার দেবদেবী তাকে স্মরণ করে সে নিজেকে ভোগের জায়গা থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে একজন ত্যাগী মনোভাবের মানুষ হয়ে নিজেকে একেবারে খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ নির্বাসিত করে উপোস থাকবেন, একেবারে কিছুই খাবেন না। আর যদি বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমি ধরি, তাহলে এটার একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে, যেটা হলো শরীরের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে বিভিন্ন কোষ আছে। আমি যেটুকু যা বুঝি, দেখুন আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই এবং আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনাও করিনি, তবু আমার সাধারণ জ্ঞানের মধ্য দিয়ে আমি যেটা উপলব্ধি করছি, হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, সেটা হলো যে এই উপোসের মধ্য দিয়ে যে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং কোষগুলো তারা রিলিফ পাবে। এর ফলে কি হয়, তারা পরবর্তীতে পুনরূপভাবে অতি সক্রিয় হয়ে আবার অ্যাক্টিভিটিস চালু করবেন। এই কারণে উপবাস আমাদের শুধু ধর্মীয় লীলায় নয়, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, স্বাস্থ্য জীবনে অত্যন্ত প্রয়োজন। এর একটা বিশেষ গুরুত্ব আছে। কিন্তু সেই উপবাস যখন রঙ্গ তামাশায় পরিণত হয়, তখন সেটা কীরকম জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা ভালোভাবে গভীরভাবে খেয়াল করবেন। আমাদের এই সমাজে অন্য ধর্ম অবলম্বী মানুষেরাও কিন্তু উপোস করে থাকেন, কিন্তু তাদের উপোসটা দেখতে হবে কতটা নির্ভেজাল এবং কতটা ত্যাগী। দেখুন, এখানে ধর্ম টেনে আনবো না, তবুও যেটা দেখেছি, শুনেছি, দেখছি, সেটাই বলছি। এই যে আমাদের আশেপাশে যে মুসলিম ভাইরা রয়েছেন বা জনসম্প্রদায়ের ধার্মিক মানুষেরা রয়েছেন, তারা নাকি উপবাস করেন, জল পর্যন্ত নাকি খাওয়া চলবে না, একেবারে ভোর থেকে জল পর্যন্ত খাওয়া চলবে না। এইভাবে এমনকি থুতু গিলে নেওয়ারও নাকি রেস্ট্রিকশন রয়েছে। তাহলে কতটা নিখুঁতভাবে তারা উপোস পালন করছেন। দেখুন, অন্য সাইডে অনেকগুলো তাদের খারাপ দিক আমরা দেখছি, সমাজে খারাপ প্রভাব ফেলছে, সেটা আমি সেই দিকটা যাচ্ছি না। আজকে উপবাস নিয়ে আমি কথা বলছি। তো আমাদের সনাতন ধর্মের সেই জায়গাটায় উপবাস একটা রঙ্গতামাশায় পরিণত হয়েছে। এটা কেমন, কীরকম দেখবেন আজকাল উপোস মানে আগের দিন তো রাতে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, ঠুসে ঠাসে ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, তারপরে এটা আমাদের সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের মানুষদের যে আজকাল যে দেখতে পাচ্ছি, সকলে নয়, অধিকাংশ মহিলাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, উপোসের ভঙ্গিমা। বাজার টাজার করে রেডি করে রাখা আছে, পরের দিন উপোস হবে। কীরকম উপোস হবে? সাধারণত তো সকালবেলা মানুষ মোটামুটি কিছু খায় না, তারপরে খাওয়া দাওয়ার মোটামুটি একটু বেলার দিকে টিফিন শুরু, তারপরে খাওয়ার দাওয়া শুরু, তারপরে আর ব্রেক নেই, একেবারে চলবে, ননস্টপ খাওয়া দাওয়া চলবে। সেই জায়গাটায় একটুখানি শুধু বন্ধ থাকলো, অর্থাৎ আগের দিন রাতে পেট পুড়ে খাওয়া দাওয়া হলো, সকালবেলা স্নান টান করে মোটামুটি রেডি ফেডি হয়ে একেবারে, তারপরে যে এই সেলফি, হ্যালো, একটা উপোস মানুষ, যিনি উপোস অর্থাৎ ত্যাগের মহিমা
উপোস অর্থাৎ শরীরের সমস্ত কিছুকে বন্ধ রেখে যে একটা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত একটু শান্ত পরিবেশে হয়ে যাওয়ার একটা যে পরিস্থিতি তৈরি হওয়া, সেটা কিন্তু বর্তমান উপোসকারী মানুষদের মধ্যে, ওই মহিলাদের মধ্যে আছে কি? মহিলা হোক পুরুষ হোক, তবে মহিলাদের মধ্যে বেশি চোখ পড়ছে। তারা উপোস কীরকম করছেন? মাত্র 3 ঘন্টার উপোস। মাত্র 3 ঘন্টার উপোস কীরকম? আগের দিন রাতে খাওয়া হয়েছে এবং সকালবেলা ধরুন ব্রেকফাস্টটা কোনো রকম একটু সাইড করে রেখে দিয়ে তারপরে দুপুরে মোটামুটি পুজোটা তো কোনো রকম হয়ে গেলে পরে খাওয়া শুরু। তারপর উপকরণ কি? লুচি, সুজি, সাবু, ফল, মিষ্টি, বাতাসা, নৈবেদ্য, কলা, আম, জাম, পেয়ারা, লিচু, আরও কত কি। তাহলে উপোস করে যেটুকু না উপকার হয়েছে, তারপরে শুরু করা যেত আরও বেশি, পুরো সাড়ে সর্বনাশ। এই যে আর উপোস মানুষদের যেভাবে যে ক্যামেরা ফ্যামেরা নিয়ে একেবারে রেডি হয়ে গিয়ে লিপস্টিক ফিপস্টিক পরে গিয়ে এমন পরিস্থিতি, তাতে তো আমার মনে হচ্ছে সেই ভগবানও মনে হয় ভয়ে পালিয়ে যাচ্ছে। উনি বাপরে বাপ, এই তো সাংঘাতিক উপোস করেছে আমাদের জন্য। এই যে একটা প্রক্রিয়া, এটাও মনে হয় ধর্মের মধ্যে দূষিত ভন্যিতা প্রবেশ করানো, তাই নয় কি? ভালো করে বিচার বিশ্লেষণ করবেন। প্রত্যেকটি মা বোনেদেরকে বলছি, প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, যেটা পালন করছেন তার মধ্যে যদি কোনো স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত বিষয় থাকে, তবে তা অবশ্যই লোক দেখানো মনে করে নয়, শ্রদ্ধা আর ভক্তির সাথে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে বজায় করার দায়িত্ব নেওয়ার সাথে সমাজকে বিশ্বের দরবারে আমাদের সমাজকে তুলে ধরার যে প্রকৃত উদাহরণস্বরূপ একটা সততার জায়গা থেকে আমাদেরকে অনুভব করতে হবে, ভাবতে হবে, প্রকাশ করতে হবে। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। সকলে খুব খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। সকলে খুব 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 ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।